আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কুকিং ওয়ার্ল্ড। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন এগ পাস্তা রেসিপি। প্রথমে আমি একটা বাটিতে কয়েক টুকরো চিকেন ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। এরপর চিকেনগুলোতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 চামচ, দিচ্ছি লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। পানিটা বলক আসলে দিয়ে দেব পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব 80%। তেল ইউজ করেছি যাতে করে পাস্তা একটার সাথে আরেকটা লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে তুলে নেব। পাস্তাগুলো 80% সিদ্ধ হলেই তুলে নেব। আপনারা যারা অনেকেই বুঝতে পারেন না যে পাস্তাগুলোকে কিভাবে সিদ্ধ করে নেব, কত পার্সেন্ট সিদ্ধ করতে হবে, সেজন্য আপনারা প্যাকেটের গায়েই যেভাবে লেখা আছে ওই পরিমাণ মিনিট ধরেই সিদ্ধ করে নেবেন। এ পর্যায়ে ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। এ পর্যায়ে আমি চুলাকে হাই হিটে রেখে চিকেনগুলোকে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। চুলা হাই হিটে অবশ্যই রাখতে হবে। চুলা লো হিটে রাখলে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এ পর্যায়ে চিকেনে দিয়ে দেব ক্যাপসিকাম আর গাজর কুচি। এরপর মাঝখানটা পাকা করে দিয়ে দেব রান্নার রেগুলার 2 টেবিল চামচ তেল। এরপর দিয়ে দেব 2টা ডিম। ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। এবার আমি পাস্তায় দেওয়ার জন্য সস তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ টমেটো সসের সাথে 1 টেবিল চামচ সয়া সস আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দেব করে রাখা সেই সসগুলো। এরপর নেড়েচেড়ে অফ ক্যামেরায় আমি পাস্তাগুলোর সাথে মিশিয়ে নেব সসগুলো। ভালো করে পাস্তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার পাস্তা রান্না অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে লবণ চেক করে লবণ দিয়ে দিলাম। আমি এখানে পাস্তা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি এবং চিকেনগুলো ম্যারিনেশনের সময়ও লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণ দেবেন। এরপর পরিবেশনের পালা। আমার সবগুলো পাস্তা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।